আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি 12টি মাসের প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসের 9 তারিখে এবং ইংরেজি 28শে জুলাই 2023 সালের জুমার দিনে জুমার ঘরে এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনে যে আল্লাহ তাআলা তার ঘর পর্যন্ত আমাদের পৌঁছে দিলেন এবং প্রতি জুমার ন্যায় আজকের জুমার দিনেও গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলবার শুনবার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, এটা ছোটোখাটো কোনো নিয়ামত নয়, বিরাট বড় নিয়ামত। আমরা এক বাক্যে এক আওয়াজে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথাও অনেক, সময় অনেক কম, এজন্য ভূমিকা নেব না, সরাসরি আলোচনা শুরু করেছি। ভূমিকা ছাড়াই কথা বলবো ইনশাল্লাহ। গত জুমায় আজকে যে আলোচনা করবে এ বিষয়ে শেষের দিকে ইঙ্গিত দিয়েছিলাম এবং আপনাদেরকেও আহ্বান করেছিলাম যাতে এই জুমায় একটু আগে আগে আমরা আসতে পারি। তো যারা নিয়ত করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। অনেকেই নিয়ত করা সত্ত্বেও এখনও বুঝতে পারিনি, এক এক করে সবাই চলে আসবে আশা করি। আসলে যে কোনো বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে ও জিনিসের আগাগোড়া তেমন বোঝা যায় না, ঠিক কিনা? আপনারা সচেতন নাগরিক, সচেতন মানুষ। এক সময় গ্রামগঞ্জে গীত পাঠ করা হতো, বিভিন্ন ধরনের সংস্কৃতি বাংলাদেশে ছিল। এক বাড়িতে জমায়েত হইয়া মানুষ হায়ার করে ভাড়া করে এক ধরনের পুঁথি পাঠ করা হইতো কি হইতো না? এই পুঁথি পাঠ শুনে আমরা অনেক সময় কান্নাকাটিও করতাম, যদি আমরা পাই নাই। এটা আপনাদের যুগে ছিল না? তারপরে আসেন, টিভির কাল শুরু হলো, যদি ব্যাপক আকারে ছিল না। সাদা কালো টেলিভিশন পাড়ায় পাড়ায় দু একটা করে ঢুকতে ঢুকতে এখন তো হাতে হাতে, ঠিক কিনা? তো এই টিভি দেখার যাদের অভ্যাস ছিল, আমি একটু পিছনে গেছি আর কি, বেশ কিছু বছর আগের কথা। এখনকার মতো হাতের মোবাইলের মধ্যে যেরকম যা খুশি তাই পাওয়া যায় সেকেন্ডের মধ্যে, আগে কি টিভিতে মনে চাইলে এরকম সব পাওয়া যাইতো না। আগে এই যে আজকে কি বার? শুক্রবার। এই সপ্তাহ বাদে একটা শুক্রবারের দিন বিকালবেলা বিনোদনমূলক একটা সিনেমা ওই টিভি চ্যানেল ছাড়তো, ঠিক কিনা? এবং আমরা যারা এই টিভি দেখায় অভ্যস্ত ছিলাম, এক সপ্তাহ অপেক্ষা করতাম আগামী শুক্রবার কবে আসবে। আগেই খাওয়া দাওয়া কইরা একদম যে বাড়িতে টিভি, কারণ গ্রাম জুড়ে তো একটা, তো ঘরে জায়গা হইতো না, বিদায় কি করা হইতো, একদম উঠানের মধ্যে দিয়ে অথবা খালি ঘর থাকলে সে ঘরের মধ্যে টিভি দিয়ে যাতে গ্রামবাসী, নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা, ছোট বড় সবাই আমরা একসাথে মজা করে দেখতে পারি, ঠিক কিনা কথা বলেন? তো এত গুরুত্ব দিতাম যে এক সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করতাম শুক্রবারের, যে শুক্রবার আসবে, বিকালে ছায়াছবি চালাবে, অমক অমক, আগে একটু হয়তো অ্যাডভার্টাইজ দিয়ে দিত, তো আমরা সপরিবারে যায় সেটা দেখতাম। মূল কথা, যে কথা বোঝানোর জন্য আমি কথাগুলি বললাম, টানলাম, ওই সময় এই সিনেমা দেখা বলেন তো গুনাহ হইতো নাকি নেকি হইতো? নামি সিনেমা, প্রথম শব্দটা কি? সি, তারপরে নেমা, সি নেমা, মানে প্রথমেই সিসি করতাছি। তো আমরা সবাই জানি, যারা দেখছি কম বেশি, এখনো যারা টুকটাক আমার যুবক ভাইয়েরা দেখে, এখন তো আর সপ্তাহ অপেক্ষা করা লাগে না। আইসা ডাকে আমারে দেখোস না কে, ঠিক কিনা? তো
কেউ কি কোনো মুসলমানের সন্তান বলতে পারবে এই নাটক, সিনেমা, বায়োস্কোপ যা কিছু বলি, বিনোদনমূলক অনইসলামিক যা কিছু আছে, এগুলা দেখলে কি সওয়াব হয় না গুনাহ হয়? সবাই একটু জোরে জোরে উত্তর দিলে খুশি হব। গুনাহ হয়। জেনে শুনে আমি, আপনি, আমার স্ত্রী, সন্তান, নাতি নতকুর সবাইকে নিয়ে এত মজা নিয়ে নিয়ে এই গুনাহ করতাম, এখনো করি। সারা দিনের কাজ কাম শেষ করার পরে যাদের বাসা বাড়িতে এখন তো আর সাদা কালো নাই, বিশাল বড় অল টিভি, ঠিক কিনা? যত বড় দেওয়াল অত বড় টিভি। আমরা বাদ এশা থেকে শুরু কইরা অনেকেই বলতে গেলে শহরের 100-এর ভিতরে 99% বাসার ভিতরেই আছে কি নাই? এমনকি আরও আশ্চর্য হবেন যারা মুরব্বী গ্রামগঞ্জে থাকেন, শহরের খবর জানেন না। একটা ফ্ল্যাটে যদি 10টা রুম থাকে, 10টা রুমেই ওরকম বড় বড় 76 ইঞ্চি 100 ইঞ্চি 10টা রুমেই টেলিভিশন আছে, ঠিক কিনা? মানে এক রুমের মানুষ আর এক রুমে যাওয়ার প্রয়োজন নাই। আমি যে কথাটা বোঝানোর জন্য এতগুলি কথা টানলাম সেটা হলো, আগের যুগে বলেন আর বর্তমান যুগে বলেন, একা একই দেখা বলেন আর সম্মিলিত বলেন, আমরা যখন এরকম কোনো গুনাহের পরিবেশে কোনো অনুষ্ঠান দেখার জন্য দেখা শুরু করি, এটা কি আমরা এক একজন এক এক সময় যা দেখি, নাকি একদম প্ল্যানিং কইরা সূচিপত্র তো একদম আগের দিনই দেওয়া হয়, আগামীকাল সারাদিন কি কি অনুষ্ঠান হবে? তো বিশেষভাবে যে অনুষ্ঠানটা সপরিবারে দেখব, এর প্রস্তুতি কি অনুষ্ঠান শুরু হওয়ার পরে নেওয়া হয়, নাকি অনুষ্ঠান শুরুর আধা ঘন্টা আগেই প্রস্তুতি কমপ্লিট করা হয়? অনেক আগে আমরা প্রস্তুতি গ্রহণ করি, ঠিক কিনা? অনেক আগে থেকে আমরা খাবার দাবার থেকে শুরু করে পেশাব পায়খানা পর্যন্ত সব কিছু আমরা ক্লিয়ার করি, যাতে এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে আমাদের কোনো ডিস্টার্ব না হয়। এমনকি কোলের ছোট বাচ্চা পর্যন্ত, যে বাচ্চা ফিডার খায়, মায়ের বুকের দুধ খায়, ও বাচ্চার ক্ষুধা নিবারণ করি, অন্যথাকে ঘুম পাড়ায় দেই। কারণ হলে অনুষ্ঠান শেষ হইতে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগবে। আমরা এই গুনাহের অনুষ্ঠানটাকে, আমরা এই গুনাহের পরিবেশটাকে এতটাই গুরুত্ব দিয়ে থাকি যে ওই অনুষ্ঠানে 5-10 মিনিট এদিক সেদিক হলে সেটাও আমি সহ্য করতে পারি না। টিভির সামনে থেকে আমার চোখ নড়ানো যাবে না। শেষ পর্যন্ত A to Z যদি আমি অনুষ্ঠানটা না দেখি, তাহলে আজকের এই সিনেমার মধ্যে, নাটকের মধ্যে কি বোঝাইলো আমি পরিপূর্ণ বুঝতে পারবো না। যার কারণে অগ্রিম প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত আমরা ওখান থেকে চোখ সরাই না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুঃখ লাগে, কষ্ট লাগে। এত বারে বারে জুমার দিনে জুমার ঘরে আগে আগে আসার ফজিলত বয়ান করা হয়। এই যে আজকে জুমার দিনে যে ব্যক্তি মসজিদে সর্বপ্রথম প্রবেশ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফের বেঈমানের দলেরা কত ধরনের মন্তব্য করেছে। আমার আপনার নবীকে পাগল আখ্যা দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা? আমার আপনার নবীকে পাগল বলেছে, আমার আপনার নবীকে জাদুকর বলেছে, আমার আপনার নবীকে কত ধরনের কটূক্তি তারা করেছে। কিন্তু একটা জিনিস তামাম জিন্দগিতে সারা জীবন ভরে কোনো কাফেরের বাচ্চা কাফের বলতে পারে নাই আমার আপনার নবী তার জীবদ্দশায় 63 বছর বয়সে তার জবান দিয়ে একটা মিথ্যা কথা কোনো দিন বলেছেন কেউ? কোনো কুলাঙ্গারের বাচ্চা বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ বিশ্বনবীর মতো এত সত্যবাদী, এত সৎ লোক, এত আমানতদারি আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তি আসবেও। যার কারণে কাফিররা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করতো,
জাদুকর বলতো, পাগল বলতো, শারীরিক নির্যাতন করত, মানসিক নির্যাতন করত, কিন্তু মিথ্যাবাদী বলতে পারতো না। কারণ মিথ্যা তো দূরে থাক, মিথ্যার লেশমাত্র আমার আপনার নবীর জবান থেকে কোনো দিন বের হয় নাই। দ্বিতীয়ত, আমার আপনার নবী এত আমানতদার ছিল, কাফের বেঈমানেরা বিভিন্নভাবে কষ্ট দেওয়া সত্ত্বেও আমার আপনার নবীর নিকটে ব্যাংকে যেরকম টাকা পয়সা গচ্ছিত রাখে, জমা রাখে, ব্যাংকের লকাপে যেরকম স্বর্ণ অলংকার, হীরা গহনা ইত্যাদি দামি দামি বস্তু ব্যাংকের লকাপে যেরকমভাবে মানুষ হেফাজতের জন্য আমানত রাখে, ঠিক আমার আপনার নবীকে তারা বিশ্ব ব্যাংক বানিয়েছিল। কাফের বেঈমানের দলেরা তারা তাদেরকে বিশ্বাস করতো না, তাদের লিডারদেরকে বিশ্বাস করতো না, নেতাদেরকে বিশ্বাস করতো না। আমার আপনার নবীকে এতটাই বিশ্বাস করত, তাদের টাকা পয়সা থেকে শুরু করে সোনা গয়না, দামি দামি বস্তু বিশ্ব নবীর নিকটে আমানতে রেখে দিত। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম নামাজের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ হয়ে একমাত্র ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য জুমার দিন জুমার মসজিদে আগে আগে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি উট কোরবানির সওয়াব লিখে দেবে। এই ওয়াজ কি নতুন না পুরান? কথা বলেন। এই হাদিসকে আজকে শুনলাম না, সারা জীবনভর শুনতেছি। মাঝে মাঝে এই খতিব সাহেবগুলো উদ্বুদ্ধ করার জন্য হাদিস বলা হয়, আরও কত কত বলা হয়, কিন্তু কপাল পোড়া মুসলমান টিভির অনুষ্ঠান দেখার জন্য 1 ঘন্টা আগে প্রস্তুতি গ্রহণ করে। মোবাইল কোনো কিছু দেখার জন্য এমবি আছে কিনা চেক দিয়ে এমবি লোড দেয়, ওয়াইফাই লাইন আছে কিনা, মোবাইল চার্জ আছে কিনা, পাওয়ার ব্যাংক মোবাইলের সঙ্গে লাগায় নেয়, ঠিক কিনা কথা বলেন। এমনকি লুডু নামক একটা খেলা আছে, এই খেলা দিয়া জুয়া খেলে সারা রাত যেন জুয়া খেলতে পারে, আগে এই মোবাইলে ফুল চার্জ করে তারপরে টাকা পয়সা নিয়ে জুয়ার কোটে বৈশা যায়, ঠিক কিনা কথা বলেন। কপাল পোড়া মুসলমান, এত বলার পরেও জুমার দিন আমরা আগে আসতে পারি না, কে আমাদেরকে ঠেকায় রাখে? আসলে আমি আপনি কপাল পোড়া না হইলে এই যে কোরবানির ঈদ কিছুদিন আগে চলে গেল, কেউ বলতে পারবো না যারা কোরবানি দিয়েছি, বুকে হাত দেয়া কারো বলার কায়দা নাই আমার গরুটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলতে পারবো? অনেকে কোরবানি দেই নাই বিভিন্ন অজুহাতে, দেওয়ার পরও গ্যারান্টি নাই। অথচ বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুসংবাদ জানাইছেন, উম্মতের আরে তোদের কোরবানি কবুল হয় কি হয় না, তোদের কাছে কোনো সিকিউরিটি নাই, গ্যারান্টি নাই। অনেকের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কিন্তু আমি বিশ্বনবীর সুসংবাদ শোনায় দিলাম, প্রত্যেকটা মাসে 4 থেকে 5টা করে জুমার দিন আসবে। তোরা যদি জুমার দিন আগে আগে মসজিদে প্রবেশ করতে পারোস, তাহলে উট কোরবানির সব আল্লাহ তাআলা তোর আমলনামায় লিখে দিবি। তারপরে যে প্রবেশ করবে গরু, তারপরে যে প্রবেশ করবে ছাগল, তারপরে যে প্রবেশ করবে মুরগি, তারপরে যে প্রবেশ করবে ডিম, অতবার ডিম পর্যন্ত হওয়ার পরে যখন ইমাম সাহেবের খুতবা শুরু হয়ে যায়, ওই খাতাটা, ফজিলতের খাতাটা, কোরবানির সওয়াব লেখার খাতাটা ফেরেশতারা ক্লোজ কইরা বন্ধ কইরা ইমাম সাহেবের খুতবা তারাও শোনা শুরু করে। এত বলার পরে অনেক মুসলমান আছে খুতবা শেষ হয়ে যাবে তারপরে এসে নামাজে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুক। অনেক মানুষ বিভিন্ন গল্প গুজবে দুনিয়াবে কাজে লিপ্ত আছে, অথচ আল্লাহ তাআলার নির্দেশ জুমার নামাজের আজান হয়েছে আর দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে। ব্যবসায়ী ব্যবসা বন্ধ করো, চাকরিজীবী তোমার চাকরির দরজায় তালা লাগাও। জুমার নামাজের আজান হয়েছে, এখন তুমি মসজিদে চলে যাও। আল্লাহ তাআলা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত, বিভিন্নভাবে অল্প পরিশ্রমে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সওয়াব দিতে প্রস্তুত, কিন্তু আমি আপনি নিতে প্রস্তুত? এটাই তো বাস্তব, ঠিক কিনা? ভূমিকা বলতে চাইছিলাম না, এসে গেল আরো দু এক কথা বলি। যদি কথার কথা বলা হতো, এই মসজিদের মধ্যে আজকে জুমার নামাজে যে আগে আগে আসবে, বেশি না মাত্র 500 টাকার একটা নোট তাকে উপহার দেওয়া হবে। কত টাকা? আজকে হাজি শব্দের মতবর কান্দি, নাউডুবা, জাজিরা, শরীয়তপুর, মতবর বাড়ি জামে মসজিদে যদি গতকাল বৃহস্পতিবার মাইকিং করা হতো, এলান দেওয়া হতো, এই মসজিদে যে ব্যক্তি
জুমার দিন সবার আগে প্রবেশ করবে, তাকে বেশি নয় 500 টাকার একটা চকচকা নোট উপহার দেওয়া হবে। আপনারা সাক্ষী দেন, গতকাল এই এলাকায় যদি মাইকিং করা হতো, এই মসজিদে জায়গা থাকতো? কথা বলেন। এখন কত বাজে? 12:55 বেজে গিয়েছে। এই মুহূর্তে মসজিদ অধিকাংশ খালি। কিন্তু যদি এই ঘোষণা গতকাল দেওয়া হয়তো এলাকার মধ্যে মাত্র 500 টাকার একটা নোট উপহার দেওয়া হবে, আমার তো বিশ্বাস অনেক মগার ঘরের মগা সকাল 10টায় আইসা সামনের কাতারে বৈশা থাকতো। ঠিক কিনা? ঠিক কইতে আসতে কোন কে? ভুল করলে বয়ানের ভিতরে বলে ফেলাবেন হুজুর ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক ব্যাঠিক কথা বলতেছি, কারণ এটা নগদ। এটা কি নগদ? 500 টাকাটা নগদ। 10টায় না গেলে আমি যদি সামনের সিট না পাই তাহলে মিস্টেক হইতে পারে, মিসিং হয়ে যেতে পারে। আমি তো বেকার যুবক, 500 টাকা হইলে সারা মাসের এমবি মিনিট কেনা হয়ে যাবে। ঠিক কিনা? বিশেষ করে এমবি পাগল, এমবি যারা সারাক্ষণ এমবি নেই, যাদের খেলাধুলা, এই যুবক সিনারি মসজিদ ফিল আপ করে ফেলাইতো। ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান নগদে আমরা এতই পাগল যে 200 টাকার জাকাতের লুঙ্গির জন্য 700 টাকা হাজিরাও আমরা মিস করতে পারি। ঠিক কিনা? রমজানের মধ্যে 300 টাকার মহিলার একটা কাপড়ের জন্য 1000 টাকার রোজ, 1000 টাকার কি বলে হাজিরা মিস করে 300 টাকার শাড়ির জন্য আমরা লাইনে দাঁড়ায় থাকি। ঠিক কিনা কথা বলেন? আমরা হুজুরকে বাঙ্গাল একটা কথায় আছে, বাঙালি বিনা লাভে আচার খায় না। আর একটা কথা আছে, বাঙালিতে এমন জাতি, বিনা পয়সায় যদি কেউ মাগনা যদি আলকাতরা দেয়, আলকাতরা নেওয়ার জন্য কোনো বান্ড না থাকে, 600 টাকা গজের পাঞ্জাবির আসল বিছায় ধরবে আলকাতরা নেওয়ার জন্য। ঠিক কিনা? এর নামই বাঙালি। জামার গজ যে 600 টাকা কাপড়, এদিকে খেয়াল নাই, মাগনা আলকাতরা দিতেছে, তাড়াতাড়ি দাও। 200 টাকা লুঙ্গি দেবে জাকাতের, ও মগা ইচ্ছা করলে সারাদিন কামাই করে 800 টাকা কামাই করতে পারে, ভালো মানের লুঙ্গি শাড়ি কিনে কিনতে পারে। কিন্তু এই 200 টাকার লুঙ্গির লাগিয়া 1000 টাকা রোজ মিস করে ঘন্টার পর ঘন্টা রিলিফের জাকাতের এই ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে। এর নাম হলো বাঙালি। ঠিক কিনা? পানি খাইতে হবে, এই পানি বোতলে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বেজার হবেন না। আপনাদের জন্য যে কথাগুলি বলি, দিল থেকে বলি, দরদ নিয়ে বলি। ব্লাডের কোনো কালেকশন আপনাদের সাথে আমার আছে? প্রশ্ন করলে জোরে বলবেন, আর যদি জোরে না বলেন তাহলে বুঝবো আমার বয়ান আপনারা আসলে অসন্তুষ্ট, বয়ান ভাল লাগে না। বয়ান বন্ধ করে না সময় মতো নামাজ পড়ে চলে যাব। আমি একটু ব্যতিক্রম আলোচক, মুসল্লি যাই থাক, আমার কথায় কোনো প্রশ্ন আসলে ঠাস ঠাস উত্তর দিতে হবে মুসল্লিদের। যদি উত্তর না দেন, আমি আজকে স্বাভাবিকভাবে বললাম, যদি আপনারা এমনই করেন, কোনো উত্তর দেন না, তাহলে আপনারা আমার কথায় অসন্তুষ্ট, বেজার। তো কোনো মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নেই। এই আলোচনা গত জুমায় ধরছি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত নিজেকে খাঁটি মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ তার জবান এবং হাত এবং অন্যান্য অঙ্গের দ্বারা অন্য মুসলমান নিরাপদে না থাকে। তা আমি বয়ান দিয়ে যদি আপনাকে কষ্ট দেই, তো এটা কোনো কথা হইল? কথা বলেন। হ্যাঁ, তো বয়ানের কারণে কষ্ট পাইলে উত্তর মুখ দিয়ে আসেন, এটাই স্বাভাবিক। আর বয়ানের অবস্থাটা এমন, আলোচক যে সলিমুদ্দি কলিমুদ্দি হোক, যদি আলোচনা শুনতে ভালো লাগে, মনে হয় যেন আলোচনা গুরুত্বপূর্ণ, আমার আপনার সকলের জন্য দরকার, তাহলে সে মজা নিয়ে খেয়াল নিয়ে দিলের কান্দে আলোচনা শোনে। ঠিক কিনা? উত্তর আসবে তো ইনশাল্লাহ? প্রশ্ন করলে উত্তর দিবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বলেন কেন দেবেন না? এখানে কোরআন এবং হাদিস নিয়ে কথা হইতেছে, এখানে তো কোনো গানবদ্ধ করা হইতেছে না। আলোচনার সমস্যা হলে নামাজ শেষে বলবেন হুজুর আলোচনা এই দাসে না, এইভাবে করেন, লাইন ঘুরাই দেবো, সমস্যা কি? কিন্তু আলোচনা শুনলে কমপ্লেন না আসলে আমি বুঝবো যে না, আমার আলোচনা ঠিক আছে, উত্তরে দেবে ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম,
দরদ নিয়ে কথা বলি, কোনো ব্লাডের কালেকশন আপনাদের সাথে কিন্তু আমার নাই, ঠিক কিনা? মোটামুটি 5 থেকে 6টা জেলা পাড়ি দিয়ে আপনাদের শরীয়তপুরে এসেছি। আমার যেখানে লোকেশন নাগরপুর থানা, টাঙ্গাইল জেলা। আমার বাসা বাড়িতে যেতে হলে 5টা 6টা জেলার উপর দিয়ে তারপর আমার বাড়িতে যাইতে হয়। এত দূর থেকে আল্লাহ তাআলা আপনাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এখানে কোনো নির্বাচন করার জন্য আসা হয় নাই, ভোটাভুটি করার জন্য, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়ার জন্য আসা হয় নাই, দুনিয়াবি কোনো স্বার্থে আসা হয় নাই। 2-4 পাতা কোরআন হাদিস পড়ার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। পিতামাতা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এগুলা শেখানোর জন্য। সর্বোপরি কথা হলো, আজকে ওয়ারাসাতুল আম্বিয়া নিজেকে বলি না, দুঃখ লাগে, কষ্ট লাগে, ওয়ারাসাতুল আম্বিয়া আমি হতে পারি নাই। কিন্তু নবীজি বলে গেছেন, উলামায়ে কেরাম হবে ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শেষ জমানায় নবী থাকবে না, নবীর স্থানগুলি তো তারাই দখল করবে যারা শেষ জমানার মধ্যে আলেম হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো মাথায় টুপি আছে, গায়ের মধ্যে লম্বা জামা আছে, মানুষ বল ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজ কি? ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজ তো ওই কাজ নবীরা যে কাজ করেছেন, ঠিক কিনা? এজন্য দরদ মাখা কথা নবীজি বলেছেন। নবীজিকে কত কষ্ট কাফেররা দিয়েছে, কত মানুষ কতই না নির্যাতন করেছে। আমরা ইতিহাস জানি, আমাদের ওয়াজগুলি মুখস্থ আছে। তায়েফবাসীরা আমার আপনার নবীকে কতই না কষ্ট দিল। পুরা বডিটা ছোট ছোট পাথরের কঙ্করের আঘাতে, তায়েফের যুবক ছেলেদের পাথরের আঘাতে নবীজির পুরা দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল। আমরা সকলেই জানি তায়েফবাসীরা কতই না নির্যাতন করেছিল। আমার আপনার নবীকে পাগল আখ্যা দিয়ে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে তায়েফের লিডারেরা বলল, ও হে তায়েফের যুবকেরা, তাড়াতাড়ি ঘর থেকে বের হ, পাগল আসছে একটা মক্কা থেকে আমাদেরকে কি যেন শোনায়, হেদায়েতের বাণী শোনায়, বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করতে বলে। ও একটা আস্ত পাগল, ওকে ঠিক রাখবি না, ওকে তোরা পাথর নিক্ষেপ করতে থাক। নাউজুবিল্লাহ সিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, যে নবীজি রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের কোনো তাপ আমার আপনার নবীর মাথার মধ্যে পড়তো না, অটোমেটিকলি আল্লাহ তাআলা আসমানের মেঘমালাকে ছাতা বানিয়ে দিয়েছিলেন। যে নবী চলার পথে মরুভূমির মধ্যে ইস্তেঞ্জার প্রয়োজন হলে, পেশাব পায়খানার প্রয়োজন হলে গাছপালা তরুলতাকে আল্লাহ তাআলা অর্ডার করতেন, গাছপালা তরুলতা উড়ে গিয়ে নিজের স্থান থেকে আমার আপনার নবীর জন্য মরুভূমির মধ্যে বাথরুম অটোমেটিকলি বানায় দিতে। এমন একজন নবী, নবীজির জীবনী, নবীজির মুজিজা বলতে গেলে মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দিয়ে দিবে, কিন্তু আমার আপনার নবীজির ইতিহাস সিরাত বয়ান করে কোনো পৃথিবীতে কোনো বক্তা শেষ করতে পারবে? এমন একজন নবীজি, এমন একজন নবীকে তায়েফের লিডারেরা যুবকদেরকে লেলিয়ে দিল, যা যা ওই যে একটা মক্কা থেকে পাগল আসছে, এতিম সন্তান, নাম তার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর শরীরটা ক্ষত বিক্ষত করে দিবি। অতবার যুবকেরা তাই করলো। আমার আপনার নবীজির শরীর মুবারককে ছোট ছোট ধারালো কঙ্করের আঘাতে, পাথরের আঘাতে পুরা বডিটাকে এমনভাবে তারা ক্ষত করে দিল, এমনভাবে তারা রক্তে রঞ্জিত করে দিল। বর্ণনা এসেছে নবীজি ক্লান্ত শ্রান্ত হয়ে মাটির মধ্যে বসে পড়তো। আবার তায়েফবাসীরা নবীজির 2 ডানা ধরে, 2 হাত ধরে আবার দাঁড় করিয়ে দিয়ে আবার বলতো হাঁটেক। আবার নবীজি হাঁটার চেষ্টা করতেন, আবার পাথর মারতো। এভাবেই পাথর খেতে খেতে নিরাপদ স্থানে যখন নবীজি চলে গেলেন, যাওয়ার পরে তার শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, কাপড় চোপড় শুদ্ধ রক্তে রঞ্জিত ভিজে গেছে। মনে হয় রক্তের দরিয়া থেকে নবীজি এই মুহূর্তে গোসল করে আসলেন। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি যখন ক্লান্ত শ্রান্ত হয়ে মাটির মধ্যে বসে পড়লেন, নবীজির রক্তটা আস্তে আস্তে শুকাইতে লাগলো। শুকাইতে শুকাইতে তার জুতা মুবারক পায়ের মধ্যে এমনভাবে আঠা লেগে গেল, জামা মুবারক এমনভাবে আঠা লেগে গেল, মনে হয় সুপার গোল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুসলমান ওয়াজ বোঝে না।
মুসলমান আজকে আমরা তো কত শান্তির সঙ্গে ইসলাম পালন করি, প্রত্যেক বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় মসজিদ, ঠিক কিনা? স্বাধীন জীবন যাপন করি, যে কোনো কথা বলি, কোনো সমস্যা নেই, কেউ আমাদের বাধা দেয় না, ঠিক কিনা? এই যে ওয়াজ মাহফিল হয়, প্রতি নাইট ওয়াজের মৌসুমে শীতের দিনে প্রায় 650 থেকে 700 মাহফিল বাংলাদেশি প্রত্যেক নাইটে হয়, রাত্রে হয়। সুবহানাল্লাহ বলে। দু এক জায়গা ছাড়া সারা বাংলাদেশে উলামা একরাম স্বাধীনভাবে কথা বলে। মসজিদের শহর বলা হয় ঢাকা সিটিকে, ঢাকা রাজধানীকে। এখন বাড়ি বাড়িও মসজিদ, এমনকি বলতে গেলে অধিকাংশ মসজিদ এখন জামে মসজিদ, ঠিক কিনা? অধিকাংশ মসজিদে এখন বয়ান চলতেছে, মুসল্লিরা বয়ান শুনতেছে, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু ইসলামের শুরুর ইতিহাস যদি আমি আপনি সিরাতের কিতাবগুলি মোতালা করি, আপনি প্রত্যেকটা পাতা মোতালা করবেন, সাহাবীদের জীবনী আপনি মোতালা করবেন, নিজেকে স্থির রাখতে পারবেন না। হযরত বিলাল হাবশী থেকে শুরু করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, আপনি নির্যাতিত সাহাবীদের ইতিহাস যখন আপনি পড়া শুরু করবেন, ওই জাম্মাজান হয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কি করুণ ইতিহাস বলা যাবে না, সময় নাই, এটা আমার বলা আজকে উদ্দেশ্যও না। আপনি নির্যাতিত নারী এবং পুরুষ সাহাবীদের জীবনীগুলি যদি আপনি মোতালা করতে থাকেন, তাহলে আর উস্তাদদের, হুজুরদের, ইমাম সাহেবদের, বক্তাদের মসজিদে আগে আসার জন্য আমার মনে হয় কোনো মুসলমানকে ওয়াজ করা লাগবে। আর ইতিহাসই তো জানি না, পড়াশোনা নাই, কোনো পড়াশোনা নাই। ওই শুধুমাত্র ওয়াজের সিজনে কোনো মাহফিলেও বসলে, কোনো তাবলিগের সাথে কিছু বললে, 10 মিনিট বসলে এই যা ইসলাম শিখলাম, ঠিক কিনা? আর জুমার দিন জুমার বয়ান 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যা পাইলাম শুনলাম, বাস, এই তো ওয়াজ। এই হইল ইসলাম শিখা। সিরাতে সুরাতে দেখলে মনে হয় অনেককে কোন মাদ্রাসার জানি শাইখুল হাদিস আছে কি নাই? তাবলিগে যাইয়া 40 দিন চিল্লা লাগা চরমনাই যা এমন জুব্বা পাগড়ি লাগানো হয়েছে, মসজিদে আসলে হুজুরের থেকে তাকে বড় হুজুর মনে হয়। কারণবশত হুজুর যদি না থাকে আর ওনাকে যদি বলা হয় জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ান, জোরে জোরে কেরাতও নাই, আস্তে আস্তে মনে মনে, তারপরে এ কথা শোনার সঙ্গে সঙ্গে এই বড় জুব্বালার অজু 3 বার ছোটে, ঠিক কিনা? ময়রা যাইতে রাজি আছি, ইমামতি করতে রাজি, সিরাতে সুরাতে পাক্কা মুসলমান সাজি, প্রকৃত পক্ষে আমরা মুসলমান হইতে রাজি। যদি রাজি থাকতাম তাহলে আমি ভূমিকায় যে কথাগুলি বলেছি, মোবাইল একটা অনুষ্ঠান দেখলে কোনো ডিস্টার্ব যাতে না হয় অগ্রিম প্রস্তুতি গ্রহণ করি, সব পরিবার বাসার মধ্যে টিভিতে অন ইসলামিক অনুষ্ঠানগুলি দেখি, আচার অনুষ্ঠান দেখি, কোলের দুধের শিশু বাচ্চাকে পর্যন্ত ঘুম পাড়ায় দেই অথবা ফেরার খাওয়াই, যাতে কোনো ডিস্টার্ব না হয়। 3 ঘন্টা ইন্ডিয়ান একটা চ্যানেলে আমরা অনুষ্ঠান দেখব, একটা বিষয় ওটা দেখব, ওখান থেকে আমরা কিছু শিখবো কি কেমনে পরের বউ কিনে বাইকে যাওয়া যায়, ঠিক কিনা? কেমনে আমার মেয়ে আর একটা ছেলেকে ফষ্টি নষ্টি কইরা বিনা টাকে বিয়ে বসতে পারে, বেজার হইতেছেন? ইন্ডিয়ান চ্যানেলতে এগুলি শেখানো হয়। কেমনে আমার ছেলেটা অপরের মাইয়াকে বাগায় নিয়ে আসতে পারে। তাছাড়া জি সিনেমা, স্টার জলসা, আকাশ বাতাস পাতাল যা কন, এ সমস্ত চ্যানেলে, বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলিতে, সব চ্যানেলে বাংলাদেশেও ইন্ডিয়ান চ্যানেলগুলিতে যে অনুষ্ঠান দেখানো হয়, আর আমার মা বোনেরা রান্না বান্না ফালায় থুয়া, সব ফালায় থুয়া এই যে আপনার কি বলে সিরিজ কমপ্লিট করে, হ্যাঁ, যদি আগের দিন দেখতে না পারে পরের দিন কাজা আদায় করে, এগুলা দেখে কি শেখে? আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি ঠিক না বে ঠিক? পরকীয়া শিখায়, জিনা ব্যভিচার শিখায়, মানুষের মাল কিভাবে আত্মসাৎ করতে হয়, এতিমকে কিভাবে ঠকাইতে হয়, এগুলোই শেখানো হয়, ঠিক কিনা? এ সমস্ত অনুষ্ঠান দেখানোর জন্য আমাদের কত কত গুরুত্ব। আর জুমার দিন আগে ঢুকলেই উঠ কোরবানির সব, আমার দরকার নাই। আমি এমন মুসলমান হয়েছি, কত কামাতি সালা যখন বলবে তখন আসবো, আর ডানে বামে সালাম ফিরান শেষ আমি চলে যাব। আমার আগের আলোচনাও দরকার নাই, কবলাল জুমাও দরকার নাই, বাদাল জুমাও দরকার নাই, হুজুরের মোনাজাত দল্লার হুশ থাকে না আধা ঘন্টা, ও মোনাজাত আমার দরকার নাই, রেডিমেড মুসল্লি, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজরিন, অনিচ্ছা সত্ত্বেও ভূমিকা লম্বা হয়ে গেল, তবে যে কথা থেকে আমি এই কথাগুলি বললাম
দরদ নিয়ে কথা বলি, কারণ ওরাসাতুল আম্বিয়া কে ঘোষণা দিয়েছেন? নবীজি। কে? নবীজি। তাইফের ঘটনা বলতেছিলাম, এই তাইফবাসী এত কষ্ট দেওয়ার পরেও নবীজি বদ্ধ করেছিলেন। সবাই বলেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ওগো জিব্রাইল, আর সহ্য হয় না। আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে। সমস্ত আসমান জমিনের ফেরেশতারা নবীজির কষ্ট দেখে ক্রন্দন করতেছে। আল্লাহ তাআলার গুসার দরিয়ায় জোশ মেরে গেছে। গজব আসবে আসবে ভাব, এমতো অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই বলেন, আলামিন, পুরা জগৎবাসীর জন্য, জিন্দা মুর্দা, ইহকাল পরকাল সকলের জন্য আমার আপনার নবীকে কি বানিয়ে পাঠিয়েছেন বলেন? আল্লাহর রহমত। কিসের রহমত? আল্লাহ তাআলার বিশেষ রহমত হিসেবে নবীজিকে পাঠিয়েছেন সমস্ত জগৎবাসীর জন্য। তো আমার হাবিব কতটুকু রহমতের ভান্ডার হতে পেরেছে, আল্লাহ তাআলা গজবের দরজায় তালা লাগায়া হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে জিজ্ঞেস করো আমার হাবিব কি চায়। অতঃপর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজির কানে কানে বললেন, নবীজি, বহু কথা এখানে, আমি শেষ করে দিই। আপনার উপরে যে নির্যাতনের স্টিম রুলার তাইফবাসী চালিয়েছে, আল্লাহ তাআলা সব কিছু কুদরতি চোখ দিয়ে তাকায় তাকায় দেখছেন। সুবহানাল্লাহ বলে। সমস্ত ফেরেশতারা আপনার ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেছে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি অনুমতি দিলে এই মুহূর্তে তাইফরা যেখানে বসবাস করে, দুই পাশে বড় বড় দুইটা পাহাড়, আপনি অনুমতি দেন দুইটা পাহাড়কে একত্রিত কইরা, মহিলারা যেরকম ফিরার উপরে নিয়া রুটিকে একদম আটার খামি রেখে রুটিতে পরিণত করে, আল্লাহ তাআলা বলেছেন আপনি অনুমতি দিলে পুরা তাইফবাসীর জমিন সহ রুটিতে পরিণত করে দেবে। নাউজুবিল্লাহ বলে। আপনি যে ধরনের শাস্তি আপনি চান, যেটা বলেন, শুধু আল্লাহ তাআলা আপনার হুকুমের অপেক্ষায় আছেন। অতবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, ইতিহাস আমরা সবাই জানি না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো আল্লাহর দরবারে আশা রাখি, আমি আশা করি ওরা আমাকে চিনতেছে না, বুঝতেছে না, জানতেছে না। আর আল্লাহ তাআলা তো আমাকে এজন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে মারার জন্য পাঠান নাই, আমি তো কারো শত্রু হয়ে পৃথিবীতে আসি নাই, আমি আসছি আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিতে। আমি যদি এখন ওদেরকে হুকুম দিয়ে ধ্বংস করে ফেলি, তো কে নতুন প্রজন্ম জন্ম দেবে, কে আল্লাহকে ডাকবে? আমি তো আল্লাহর কাছে এটা আশা রাখতেছি, হয়তো এ প্রজন্ম আমাকে চিনতেছে না, বুঝতেছে না, আল্লাহর কাছে আমি এই আশা রাখতেছি, এই দোয়া করতেছি, আল্লাহ তাআলা ওদের বংশধর বাঁচায় রাখুক, আল্লাহ তাআলা ওদের বংশধর বাঁচায় রাখুক। আগামী প্রজন্ম ইনশাআল্লাহ হয়তো আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার ইতিহাস তারা পড়বে, আমার জীবনী তারা পড়বে, কোরআন শিখবে, হাদিস শিখবে, শিখে শিখে তারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ইতিহাস উলামায়ে কেরামের পড়া আছে, ওই হাদিসগুলি পড়া আছে, যার কারণে 7 সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে অসংখ্য উলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব পালন করতেছেন, ঠিক কিনা? মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন। কোথায় তার বাড়িঘর মুসল্লিরা কেউ চেনে না, অনলি তার একটা বডি ছাড়া আপনজন কেউ নাই। আর এই পরিপ্রেক্ষিতে অনেক মসজিদের, আপনাদেরকে বলতেছি না, মসজিদের কমিটির লোকজন থেকে শুরু করে অনেক উলামায়ে কেরামের প্রতি মানসিক শারীরিক নির্যাতন পর্যন্ত ইদানিং করতেছে, ঠিক কিনা কথা বলে? কারণ ইমাম সাহেব দেশে যা কিছু, এখানে বডি ছাড়া কিচ্ছু নাই। মানসিক, শারীরিক, আর্থিক কত নির্যাতনের শিকার উলামায়ে কেরাম, কিন্তু ইতিহাস পড়া থাকার কারণে তারপরও খুঁটিনাটি কিছু হইলেই মসজিদ থেকে বিদায় নিয়ে তার বাড়িতে চলে যায়, ঠিক কিনা? সমাধান কইরা, দরদ নিয়া, ভালোবাসা নিয়া, মোহব্বত নিয়া, ইমাম সাহেব যেরকম নামাজ পড়ানোর মাধ্যমে আল্লাহকে পাইতে চাইতেছে, আল্লাহর রাসূলকেও খুশি করতে চাইতেছে, ঠিক সে চায় সবসময়
তার এলাকার মহল্লার যতগুলি মানুষ বসবাস করে, হোক সে নারী হোক সে পুরুষ, তারাও যাতে জান্নাতবাসী হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, এজন্য সার্বক্ষণিক প্রত্যেকটা হক্কানি উলামা ইকরামের চেষ্টা তদবির আছে কি নাই? অথচ আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। কত বাজে ডিজিটাল ঘড়িতে? 14 বাজে। আমরা দেরি করার কারণেই আমি ভূমিকা টানছি অনেক লম্বা করে। আসল আলোচনা কি করব সে বিষয়টা আমি এড়িয়ে গেছি, লোকজন আসুক তারপরে বলবো। এখন ভূমিকা এবং অন্য বিষয়ে কথা বলে টাইম শেষ। অথচ আজকে যে বিষয়টা কথা বলতে চাইছিলাম খুব গুরুত্বপূর্ণ। আজকে মহরম মাসের 9 তারিখ। কত তারিখ? 9ই মহরম। আরবি 12টি মাসের প্রথম মাসের নাম মহরম মাস। 2, 3, 5 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমি এই মহরম সামনে নিয়ে A to Z কথা বলতে চাইছিলাম এবং খুতবার পরপর বলছি ভূমিকা নেব না, কিন্তু মানুষ মাত্র কয়েকজন। যদি আমি মহরম সম্পর্কে কথাগুলি বলতাম শুরু দিয়া, যারা এই যে এখন আসলাম 5 মিনিট আগে আসছি, শুনতেও পারতাম না, বুঝতেও। এজন্য আমি এড়ায় গেছি, আর আল্লাহ তাআলা হয়তো ভালো মনে করছেন, এজন্যই কথাগুলি বলাইলেন। এখন আমি মহরম নিয়ে 2-4টি কথা সংক্ষেপে বলবো। যদি আজকের জন্য 5 মিনিট লেট হয় কেউ রাগ করেন না, ঠিক আছে না ইনশাল্লাহ? তো বাংলায় 12টি মাস আছে। প্রথম মাসের নাম কি? বাংলা বৈশাখ। ইংরেজি 12 মাসের প্রথম মাসের নাম কি? আরবিতেও 12টি মাস আছে, মাসের প্রথম মাসের নাম মহরম। এখানে আমি যদি এখন প্রশ্ন করি এই আরবি 12টি মাসের নাম কে কে জানি, আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছি কওমি মাদ্রাসার 1-2 জন তালেবে ইলম ছাড়া সব ফেল। না ভুল বললাম? আলিয়া মাদ্রাসার ছাত্র তোমরা পারো কিনা আমি জানি না, তবে আমার ধারণা তোমরা সূরা ফাতিহা পড়তে পারো না, 12 মাসের নাম আবার করতে পারবা। কথায় কথা ঢোকে, বই ফালায় ফেলা লেখছে ওদের মুখের কথা। তারপরে নামাজের আগে নিউজ শুনলাম ফেল। কি বলে? হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহির নিকটে এক লোক আসছে, হুজুর দোয়া করেন আমি যেন ছেলের বাবা হতে পারি। কিসের বাবা হতে পারি? ছেলের বাবা হতে পারি। ঠিক আছে বাবা, তোমার জন্য আমি বিশেষ সময়, একদম তাহাজ্জুদের সময়, বিশেষ মুহূর্তে তোমার জন্য আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে একজন ছেলের বাবা বানিয়ে দেন। লোকটা মোটামুটি 1.5-2 বছর বাদে আবার আইস, কয় হুজুর আপনি কি দোয়া করলেন? সবাই আপনার অ্যাডভার্টাইজ করলো যে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় আল্লাহর ওলি যে উনি যে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আমি এই যে বছর 2 আগে আইছিলাম আপনার দরবারে, আল্লাহ তাআলা যেন একটা ছেলে সন্তানের বাবা বানান। ছেলে তো দূরে থাক, মেয়ের বাবাও তো হইতে পারলাম না। থানভী রহমাতুল্লাহর খটকা লেগে গেল। আচ্ছা, আল্লাহর ওলিরা তো গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু একটা আস্থা আছে আল্লাহর প্রতি, যে যেই সময় ওর জন্য দোয়া করছি, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানের বাবা হওয়ার কথা, টাইমও চলে গেছে, বাবা হতে পারে না কেন? তো পাশে খাদেম ছিল, খাদেম হুজুরের কানে কানে কয় হুজুর উনি যে বাবা হবে আমার একটু কেমন জানি লোকটা কিনে সন্দেহ লাগে। সন্দেহটা কি? উনাকে জিজ্ঞেস করেন উনি কি বিয়ে শাদী করছে। তুমি এটা আবার কেউ কোন ধরনের কথা কও? আপনি জিজ্ঞেস করেই দেখেন। আল্লাহর বান্দা, তোমার জন্য দোয়া আমি মিস করিনি, তুমি যেটুক চাইছো তার থেকে বেশি বেশি দোয়া করছি। তুমি কি বিয়ে শাদী করছো? আস্তাগফিরুল্লাহ হুজুর কোন কি আমার বড় ভাই তো বিয়ে করে নাই? নাউজুবিল্লাহ কোন না? আমি তো দূরে থাকি, আমি সিরিয়াল কয়েক নাম্বার পরে। এখন আপনারা বলেন বিয়ে করা ছাড়া কি আল্লাহর সিস্টেম আছে আসমান থেকে সন্তান ফালায় দেবে? মাটি থেকে দুবলা ঘাসের মধ্যে পাতাল ঘাসের মতো উঠে আসবে? বাবা হতে হলে বিয়ে করতে হবে, শারীরিক সুস্থতা লাগবে, সন্তান হওয়ার জন্য যতগুলি পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, তারপর যদি কপালে থাকে সন্তানের বাবা হওয়া যাবে। ঠিক কিনা? বই ফালায় বই গুলায়া শরবত বানায় খাওয়াইয়া দিলেও এ যুগের ছেলেমেয়েরা পাস করতে পারবে না না না। কারণ যে বই পরীক্ষা দেয় ওই বইয়ের নামও ভালো করে জানে না। ঠিক কিনা? ও তো ফেসবুক কলেজে ভর্তি হয়েছে আর 10 বছর আগে, ও ইউটিউব ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তো মারপেট থেকে পড়া 2 বছর পরেই। ঠিক কিনা? তো আগে যদি প্রশ্ন করা হয় বই থেকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে মগার মগিরে
ফেসবুক কত প্রকার, কী কী পেজ কেমনে খুলতে হয়, রাত 12টার পরে মেসেঞ্জারে কেমনে চ্যাটিং করতে হয়, ইউটিউব কেমনে চালানো যায়, এরকম বিভিন্নভাবে ল্যাংটা ছবি কীভাবে আপলোড দিয়ে আরেকজনকে ব্যাকমেল করে টাকা ইনকাম করা যায়, এ ধরনের প্রশ্ন করলে ফার্স্ট জীবনে একদম গোল্ডেন A+ পাইব। ঠিক কিনা? বেজার হলেন মনে হয় কথা শুনে। বই ফালায় ফালা লেখে, তারপরে নিউজ যখন কানে আসে ছাত্র ফেল করেছে, এটা ছাত্র না ছাতু? কথা বলো না কেন? ছাত্র না ছাতু? ছাত্র নয়, এটা ছাতু। আল্লাহ সিস্টেম ছাড়া রেজাল্ট দেবেন না। তারপরও সর্বশেষ কথা বলবো এলাকার ইমাম সাহেব হিসেবে, যাদের ফেলের খাতায় নাম গেছে, পূর্ব পরিস্থিতি গ্রহণ করো, আগামী বছরের জন্য মোবাইল রেখে দাও। আমি জুমার মসজিদে মুসল্লিদের সাক্ষী রেখে বলতে পারবো, তুমি যদি অ্যান্ড্রয়েড সেট, এই স্মার্টফোন লাগামহীনভাবে ব্যবহার করতেই থাকো, তোমার পিতামাতা যদি ব্যবহার করতেই দেয়, মানে তুমি যেমন করে এতদিন ব্যবহার করে পরীক্ষা দিছো, যদি আগামী বছর পর্যন্ত এভাবেই চলতে থাকো, সামনে বছরে পাশের আশা করা যাবে। যদি দেয় তাহলে করোনায় যেমনি দিছিল পড়ালেখা ছাড়া অটো পাস, তো তোমাকে অটো পাস দিতে হবে। লেখা তুমি পাস করতে পারবা? তুমি তো লিখতেই পারো না, পাস করবা কেমনে? অনুরোধ রাখলাম এলাকার ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আল্লাহ তাআলা কবুল করুক। অভিভাবক যারা আছেন, যদি ছেলে মেয়েকে পড়াইতেই চান, স্মার্টফোন থেকে দূরে রাখেন। একটা ছেলে মেয়ের জীবন ধ্বংস হওয়ার জন্য একটা স্মার্টফোন আর একটা সুরক্ষিত কামরাই যথেষ্ট। ঠিক কিনা? কি ছেলে মেয়ে করে আমি জানি না, তার রুমের দরজা ভিতর থেকে লক করা থাকে, পিতামাতার কোনো খবর নাই। তো একটা ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য, সর্বোচ্চ নষ্ট হওয়ার জন্য কিচ্ছু লাগবে না, 5,000 টাকা দেবেন একটা মোবাইল আর নিরাপদ একটা স্থান, যেখানে মায়ের চোখ নাই, বাবার চোখ নাই, বোন বাগ্নি এলাকাবাসী কারো চোখ নাই, এক কথায় উনি আর মোবাইল আর কেউ নাই। ও ছেলে মেয়ে ধ্বংস, 100% ধ্বংস। আপনি লিখে নিতে পারেন হুজুরের কথাগুলি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। অভিভাবক যারা আছেন তারা সচেতন হবেন, যদি পড়ালেখা না করেন ভালো একটা কাজে দিয়ে দেন, কাজ করুক, বেতন পাইব, আপনার সুন্দর মতো চলবেন, এ ধরনের পড়ালেখা দরকার নাই। বলতেছিলাম মহরম না, আর কথা বলবো না, আপনার বিরক্ত হয়ে যাবেন। আজকে 9ই মহরম, আরবি মাসের প্রথম মাস। 10ই মহরমকে বলা হয় আশুরা, আগামী দিন। এই আশুরার অনেক তাৎপর্য, অনেক কিছু, কিন্তু আমল করার মাত্র 2টা বিষয়। কয়টা বিষয়? 2টা বিষয়। আমি শুধু আমলের কথাটা বলেই শেষ করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করার পরে দেখলেন 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। জিজ্ঞেস করলেন কিসের রোজা? তখন ইহুদিরা উত্তর দিল যে আমরা এটা শুকরিয়ার রোজা রাখি। কিসের শুকরিয়া? কয় ফিরাউন আমাদের নবী হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ধাওয়া করেছিল। আমরা যাইতে যাইতে নীল নদের কিনারে গেলাম, পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল? হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিং কর্তব্য বিমূঢ়, পিছনে ফিরাউনের বাহিনী, অস্ত্র শস্ত্র সজ্জিত শত শত সৈনিক, ধর একটা বাপ, সামনে দরিয়া সমুদ্র, কি করব? অতঃপর আল্লাহ তাআলা কুদরত দিয়ে, একেবারে সংক্ষিপ্ত কথা, জীবনে বহু শুনছেন, সামনে শুনবেন ইনশাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়ে পানির উপরে আঘাত করতে বললেন, বাকি কাজ আমার। আঘাত করা হলো। 12টা বংশের লোক ছিল হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আল্লাহ তাআলার কুদরতে নীল দরিয়ার পানি ভাগ হইয়া, 2 ভাগ হইয়া 12টা রাস্তা শুকনা রাস্তায় পরিণত হয়ে গেল। এবং ঘোড়া উট দৌড়াইয়া হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদের সঙ্গে একদম সমুদ্র পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর ফিরাউন এই দৃশ্য দেখে সেও তার দলবল নিয়ে যখন মাঝখানে গেছে, আপনার ইতিহাস জানেন, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, বান্দরামি 1-2 দিন করে নাই, 400 বছর পর্যন্ত বান্দরামি করছে। কত বছর? 400 বছর পর্যন্ত একে লাগাম ছেড়ে দিছি। বান্দরের বাচ্চা, বান্দর একটা, হ্যাঁ, সারাদিন নিজেকে খোদা মনে করে, আর রাতের বেলা জঙ্গলে যা কান দেখো, আল্লাহ তোমাকে আমি মানি, কিন্তু আমার একটু আল্লাহ কইলে আমার খুব ভাল লাগে। নাউজুবিল্লাহ কন্যা।
সারাদিন ওর এলাকাবাসীকে কয় আমার তোরা খোদা কো আল্লাহকে না কইলে কল্লা শেষ। আরও বান্দর আমাকে আল্লাহ না কয়ে রাত্রে যা সিজদায় করে কান্দে, আল্লাহ আমিও জানি তুমি আল্লাহ, কিন্তু আমার খোদা কইলে আমার অনেক মজা লাগে। তা আমার অসুখ বিসুখ দিও না, বালা মুসিবত দিও না, যা খুশি কইরো, দুনিয়ার ভিতরে আমাকে শান শৌকত দিছো, সিনে আইনেও না। আমি আর দোয়া কবুল করছি 400 বৎসরের ভিতরে ওর কোনোদিন ঠান্ডা জ্বর তো দূরে থাক, শরীরের ভিতরে একটা ঘামাচি পর্যন্ত দেই নেই। কেমন সুস্থ জীবন দিছি বান্দরকে। আর বান্দর বান্দরামি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। আর না, পানি তোর তুই কাজ কর, ইঁদুরের বাচ্চার মতো সুবায়া সুবায়া নীলদুয়ারের মধ্যে ফিরাউনকে মারা হয়েছে। সুবহানাল্লাহ বলে। সমুদ্রের মধ্যে সমস্ত প্রাণীকে নিষেধ করে দেওয়া হয়েছে, আর শরীর স্পর্শ করবি না, খাওয়া তো দূরে থাক। আজও মিশরের কায়রোতে গ্লাসের মধ্যে, স্বচ্ছ গ্লাসের মধ্যে মোবাইলে আপনারা সবসময় দেখেন ফিরাউনের লাশ কি সুন্দর মতো সংরক্ষণ করা। কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে শিক্ষা নেওয়ার জন্য এমনভাবে ওর লাশটাকে আল্লাহ তাআলা কুদরত দিয়ে হেফাজত করেছেন। ও মমি করা লাগে নাই, গ্লাসের মধ্যে চিৎ করে শোয়া রাখছে, ওর শরীরে কোনোদিন একটা মশাও বসবে না। তো ইহুদিরা বলল এই যে কঠিন একটা বিপদ, পানির বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছিলেন, এজন্য আমরা এই 10ই মুহররম আসলে আমরা শুকরিয়া তান একটা রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন আমি তোমাদের থেকে মুসা আলাইহিস সালাম যেহেতু আমার ভাই, আমিও নবী সেও নবী, আমার ভাই একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণে রোজায় রেখে শুকরিয়া আদায় করছে। ও সাহাবীরা, আমিও রোজা রাখবো 10ই মুহররমে, তোমরাও রাখবা, আমরাও এই শুকরিয়া আদায় করো রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আশা রাখি আল্লাহর দরবারে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এই রোজার সঙ্গে আর একটা রোজা মিলাইয়া 2টা রোজা রাখবো। কয়টা রোজা? অর্থাৎ ইহুদিদের সঙ্গে আমরা মিলাবো না, সেটা হবে 9, 10 অথবা 10, 11 মুহররম। তো 9 চলে গেছে, 9 তো আজকে যারা রোজা রাখছি তো আলহামদুলিল্লাহ একটা রাখলে হবে, যারা রাখতে পারেনি আজকে ইনশাল্লাহ এ রোজা রাখার নফল ফজিলত আসছে। যে ব্যক্তি মুহররমের এই আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলার পিছনের জিন্দগির 1 বছর গুনাহ মাফ করে দেবেন। আর অনেক অনেক ফজিলত আছে, আর বলবো না। তো আমরা এই সওয়াবের দিকে তাকাই, শারীরিক কোনো প্রবলেম না থাকলে, সমস্যা না থাকলে ইনশাল্লাহ আজকে রাত্রিতে সেহরি খাবো এবং আগামীকাল সেহরি খাবো। খাওয়ার মাধ্যমে আমরা 2টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10ই মুহররমের দিন যে পরিবার পরিজনের জন্য উত্তম বাজারের ব্যবস্থা করবে। কি বাজারের ব্যবস্থা করবে? সহিহ হাদিস প্রমাণ আছে আমার কাছে। যে ব্যক্তি 10ই মুহররমের দিন তার তৌফিক অনুযায়ী সুন্দর বাজারের ব্যবস্থা, অর্থাৎ তার ফ্যামিলি সদস্য যারা আছে তাদেরকে তার জায়গা থেকে সর্বোচ্চ মানের খানা পিনা পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করবে আগামীকাল 10ই মুহররম। আল্লাহ তাআলা চাহে তো, আল্লাহর জন্য যদি করতে পারে তো এই দিনের এই কাজের উসিলায় সারাটি বছর আল্লাহ তাআলা ওই ব্যক্তির ফ্যামিলির মধ্যে, ওই পরিবারের মধ্যে সচ্ছলতা দান করবেন, অভাব থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ বলে। পহেলা বৈশাখে না, 31st নাইট, পহেলা জানুয়ারিতে না, 10ই মুহররম। কয় মুহররম? 10ই মুহররম। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলের কথাগুলি বললাম প্রত্যেকটা আমলের কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেয় 4 রাকাত কবলা জুমা পড়ে নেয়।